পাহাড়ের মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বান্দরবানে বাড়ছে আমের চাষ। যেসব পাহাড় পরিত্যক্ত ছিল সেখানেও সারি সারি আম গাছের বাগান গড়ে উঠেছে। দেশি বিদেশি নানা জাতের আমের মুকুলে সোনালি হয়ে উঠেছে পাহাড়। গুণগত মান ধরে রাখতে পোকামাকড় দমন, মুকুল ঝরা রোধে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশা করছেন চাষিরা। জহির রাহানের তথ্য, ছবিতে প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবানের পাহাড় জুড়ে এখন আমের বাগান। আমের মুকুলে সোনালি হয়ে উঠেছে পাহাড়, ছড়াচ্ছে সুগন্ধ। শুধু বান্দরবান সদরেই নয়, রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা, আম্রপালি, রাঙ্গুয়াই ও রূপালী সহ দেশি বিদেশি জাতের আমবাগানে ভরে গেছে। গুণগত মান ধরে রাখতে পোকামাকড় দমন এবং মুকুল ঝরা রোধে এখন ব্যস্ত চাষিরা। আমের মুকুলটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমের মুকুল সুস্থ থাকলে আমাদের এই আমটা বেশি করে ফলন দিবে। এবছর মুকুল অনেক সুন্দর বা অনেক মুকুল হচ্ছে, কিন্তু গত বছরের মতো গুটি নাই। আবহাওয়া অনুকূলে থাকলে আগের বছরের তুলনায় এবছর আরও ভালো ফলনের আশা করছেন চাষিরা। মিষ্টি স্বাদ, বড় আকার আর সুলভ বাজার মূল্যের জন্য বান্দরবানের আম্রপালি আমের চাহিদা রয়েছে সারা দেশে। আমার বাগানগুলো আছে প্রায় 10 একর। এখানে দুই ধরনের আম ছিল। আম হচ্ছে প্রথম হচ্ছে বার্মিস এবং দ্বিতীয় হচ্ছে আমরুপালি। মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। গত বছরে যেটা টার্গেট ছিল 10,344 হেক্টর, এবার তার থেকে আমাদের টার্গেট আরো বেশি বেড়ে যাবে এবং আমাদের উৎপাদন টার্গেট ছিল 1,20,000-এর মতো, সেটাও আমরা মনে করতেছি 1,20,000 ছাড়িয়ে যাবে। চলতি বছর বান্দরবানে 10,500 হেক্টর জমিতে আমের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নূর তাজমিন নীর, ৭১।